আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে এই একটি হাই স্পিড ফ্যান নিয়ে কাজ করব। এটি আমার একজন কলিগের। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো ফ্যানটি ঠিক করতে হলে প্রথমেই আমরা ফ্যানটি খুলে নিব। খুলে তারপরে আসলে ভিতরে কি রয়েছে, কি সমস্যা এটা দেখতে হবে। আসলে এই ফ্যানগুলো মূলত বাসাবাড়িতে থাকে। সেই সাথে ফ্যানগুলো অনেক গতিসম্পন্ন হয়। আর এগুলোতে তেমন কোনো প্রবলেম হয় না। অনেকেই আসলে ফেলে রাখেন, যেকোনো একটু টুকিটাকি সমস্যা দিলেই অনেকে ফেলে রাখেন। কিন্তু আসলে এই ফ্যানগুলোর কয়েলগুলো খুবই ভালো থাকে। এগুলো সাধারণত সমস্যা হলে রেগুলেটর কিংবা ক্যাপাসিটরেই হয়। তো মনে হচ্ছে এই ফ্যানটি খুলে এখন যা দেখতে পাচ্ছি আসলে মনে হচ্ছে যে রেগুলেটরের সমস্যা আছে। তো দেখি আসলে রেগুলেটরটি খুলে নিচ্ছি। রেগুলেটরটি খুললে আসলে বোঝা যাবে যে ফ্যানের সমস্যাটা কী। রেগুলেটরের অনেক সময়, প্রায় সময় এগুলোর আসলে রেগুলেটর চলে যায়। তো রেগুলেটরটি খোলার পরে যেটা দেখতে পাচ্ছি যে রেগুলেটরের যেই ট্রানজিস্টর থাকে সেই ট্রানজিস্টরটি একবারে ব্লাস্ট হয়ে গেছে। হয়তোবা অনেক সময় অনেক অতিরিক্ত লোড পড়ার কারণে লাইনে যে কোনো ধরনের সমস্যার কারণে হতে পারে, যেহেতু আসলে ইলেকট্রিক্যাল জিনিস তো সমস্যা হতেই পারে। তো আমরা সেম আরেকটি রেগুলেটর নিয়ে নিলাম। তো দেখতেছি যে এই রেগুলেটরটি ভালো আছে, যদিও এটি আরেকটি ফ্যান থেকে খুলে নেওয়া। তো যাই হোক, আমরা আসলে এখন এটি মেপে দেখব মাল্টিমিটারের সাহায্যে। তো মাল্টিমিটার মাপার জন্য আমরা মাল্টিমিটারের সিলেক্টিভ নবকে আমরা ওহমসের ঘরে সিলেক্ট করব। তারপরে আমরা রেগুলেটরের দুই প্রান্তকে মাল্টিমিটারের দুটি প্রান্তের সাথে ধরে আমরা পরিমাপ করব যে আসলে কত ওহমস আছে প্রতিটি ঘাটে ঘাটে। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি 141 কিলো ওহমস আছে, অর্থাৎ বিদ্যুৎ বাধা প্রদান করবে 141 কিলো ওহমস। তো পরবর্তীটা আমরা ঘুরিয়ে দেখব যে এখানে আসলে কত আছে। তো এখানে দেখতে পাচ্ছি 309 ওহমস কিলো ওহমস। এখানে 309 কিলো ওহমস বাধা প্রদান করতেছে। তো পরের যে নোবটি আছে সেখানে 105 কিলো ওহমস দেখাচ্ছে। তার মানে অবশ্যই ভেরিয়েবলটা ঠিক আছে। তো যেহেতু এক একটি নোবে এক একটি বাধার অবস্থান দেখাচ্ছে, অবশ্যই আমাদের রেগুলেটরটি ভালো আছে। অবশ্য যারা এটি নতুন কিনবেন তাদের মাপার প্রয়োজন নাই, কারণ নতুন অবস্থায় তো সব কিছুই ভালো থাকে। আমি আসলে এটি মাপলাম এই জন্যই যে অন্য একটি নষ্ট ফ্যান থেকে খুলে নিয়েছিলাম, তো সেই জন্য আসলে ঠিক আছে কি না এটা মাপার জন্য। কারণ লাগানোর পরে যদি আবার দেখি যে না ঠিক নাই, তখন তো আবার খোলাখুলির ঝামেলা থাকে। তো এই জন্যই আসলে আগে মাল্টিমিটার দিয়ে মেপে নিলাম। তো আমরা প্রতিটি ওই মোটামুটি চেক করেছি, সবগুলোতেই আলাদা আলাদা ভেরিয়েশন দেখা যাচ্ছে, তাই ধরেই নিতে পারি আমাদের রেগুলেটরটি ভালো আছে। তো রেগুলেটরটি কানেকশন আপনারা দেখেন কীভাবে করতে হবে। অনেকে যারা না জানেন তারা রেগুলেটরের কানেকশনটি দেখে নিতে পারেন। রেগুলেটরের একটি প্রান্তের সাথে আমরা ফেসের একটি প্রান্ত লাগাবো এবং অপর প্রান্তের সাথে ফ্যানের একটি প্রান্ত লাগিয়ে তারপরে বাকি দুটি কমন প্রান্ত কমন করে দেব। তো আমরা এখন ফ্যানটি লাগিয়ে নিব। রেগুলেটরটি ফ্যানের যে কভার আছে কভারের সাথে রেগুলেটরটি লাগানোর পরে আমরা আসলে লাইন দিয়ে, অর্থাৎ ইলেকট্রিক লাইন দিয়ে আমরা দেখব যে আসলে ফ্যানটি চলে কিনা এবং রেগুলেটর সঠিকভাবে কাজ করে কিনা। তো দর্শক, আজকে এখন দেখব আমরা যে আসলে সমস্যা সমাধান হয়েছে কি না। তো এর জন্য অবশ্যই আমাদের
লাইনটি করে নিতে হবে। অবশ্য ভিডিওটি অনেক বড় হয়ে গিয়েছে, কারণ কাজ তো আসলে সম্পূর্ণভাবে দেখানোর জন্য বা সম্পূর্ণভাবে যেন একজন দেখে যেন শিখতে পারে, সেই জন্য আসলে এইভাবে করা। না হলে শর্টকাটে টেনে টেনে ভিডিও করলে তো আসলে সমস্যা থেকে যায়, অনেকে বুঝতে পারে না। তো যাই হোক, আমরা আসলে এটি ফিটিং করে নেব। তো ফ্যানটি রেগুলেটর সহ ফিটিং করার পরে এখন আমরা কারেন্টের লাইন দিয়ে দেখব আসলে ফ্যানটি চলে কিনা। তো আমরা লাইন দিয়ে দিলাম। তো লাইন দেওয়ার পরে এখন আমরা দেখব যে আসলে ফ্যানটি চলে কিনা। হ্যাঁ, ফ্যানটি আস্তে আস্তে ঘুরতেছে, তার মানে রেগুলেটর অবশ্যই কাজ করে এবং এখানে ফুল স্পিডে ঘুরতেছে। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কাজটি সাকসেসফুল। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাজিয়ে পাশেই থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।